আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এটাকে আরো স্পষ্ট করে বলতেন, আরো সুস্পষ্ট করতেন। এখানে বলতেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে অবশ্যই জান্নাত চাই, কিন্তু আমি এই জন্য জান্নাত চাই না যে জান্নাতে হুর আছে, জান্নাতে নহর আছে, জান্নাতে নাজ ও নিয়ামত সজ্জিত আছে, এই কারণে আমি জান্নাত চাইছি তা না। আসলে আমি জান্নাতটা এজন্য চাই, রহস্য হলো জান্নাতের ভিতরে তুমি আছো, জান্নাতে গেলে তোমাকে পাওয়া যাবে, এই কারণে আমি তোমার কাছে জান্নাত চাই। ওগো মাওলা, দোজখের আগুন থেকে আমি রেহাই চাই, এই জন্য দোজখ থেকে রেহাই চাই বিষয়টা এমন না যে ওখানে আগুন আছে, ওখানে আযাব আছে, ওখানে সাপ বিচ্ছু আছে, ওটা বসবাসের জন্য নিকৃষ্ট, এই কারণে দোজখ থেকে আমি রেহাই চাই বিষয়টা তেমন নয়। আসল কথা হলো দোজখে তুমি নাই, এ কারণে দোজখ থেকে রেহাই চাই, এজন্য জান্নাত চাই, জান্নাতে তুমি আছো। তবে জান্নাত নয়, কোন নিকৃষ্ট জায়গায় গেলেও যদি তোমারে পাওয়া যায় আমি সেখানে যাইতে রাজি আছি। তুমি যেখানে আছো ওই জায়গা আমার মাকসাদ, কারণ আমার মাকসাদ হলো তুমি, তুমি শুধু তোমাকেই চাই। ওগো আল্লাহ, আর কিছু পাইবা না পাই, আমি শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না পাই, ওগো আল্লাহ আমি যেন তোমাকে পাই। এই যে একটা দিল, এই যে একটা দরদ মাওলানা পাকের জন্য একটা গোলামের হৃদয়ের ভেতরের এই দরদের রংটার নাম সিদ্দিকিয়াত। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি। সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য তারা জান্নাত ছাড়তেও প্রস্তুত হয়ে যায়, দুনিয়া ছাড়তে তো রাজি রাজি, আখিরাত ছাড়তেও রাজি, শর্ত শুধু আল্লাহ চায়, শুধু আল্লাহকে চায়। এটাকে বলে লিল্লাহ, লিল্লাহিয়াত, এইটাকেই বলে লিল্লাহিয়াত, যে বান্দার জীবনে সকল কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য রেজায়ে মাওলা। এই জায়গায় যখন কেউ চলে যায় তখন এই রঙের এই সিমটমটার মাধ্যমে সে সিদ্দিকদের দিকে আগায় যায়। এই সিমটমটা তার ভিতরে পাওয়া গেছে, এটা সিদ্দিকের সিমটম, এই আলামতটা সিদ্দিকের আলামত। এ কারণে বান্দা তার লিল্লাহিয়াতের উপরে মেহনত করবে, বান্দা তার আমলের উপরে মেহনত করবে, বান্দা তার নিয়তের উপরে মেহনত করবে, বান্দা তার কথা এবং কাজ উভয় তার উপরে এই পরিমাণ মেহনত করবে, আল্লাহ যেন রাজি হয়ে যায়, আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যার উপরে সন্তুষ্ট হয়ে যাবে এরকম তাকে আল্লাহ তাআলা সিদ্দিক হিসেবে কবুল করবে, সে বিনা হিসাবে আল্লাহর জান্নাত। এই সিদ্দিকের মাকাম অর্জন করা তো অনেক কঠিন, সারা জিন্দেগি সাধনা করে সিদ্দিক হওয়া অনেক কঠিন সাধকের কারবার। এই কঠিন সাধনা ছাড়াও আরেকটি ত্যাগের সাধনার মাধ্যমেও বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, সেটা হলো কেউ যদি শহীদ হয়ে যায়। শহীদরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশকারী, অর্থাৎ ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জন্য যারা জীবন দানকারী, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, অথবা ইসলামের জন্য, কোরআনের জন্য, অথবা মিল্লাতের স্বাধীনতার জন্য, জমিনের স্বাধীনতা রক্ষার জন্য, মুসলিম মিল্লাতের জুলম অত্যাচার থেকে রেহাইয়ের জন্য যদি কারোর জীবন বিতরণ হয়ে যায়, কেউ যদি নিজের জান আল্লাহর জন্য কুরবানি দেয়, তাহলে তাকে বলে শহীদ। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাত। এমনকি শহীদদেরকে আফজাল মাইয়িত বলা হয়েছে, শহীদরা উত্তম মাইয়িত, শহীদরা জীবিত মাইয়িত। নবীরা যেমন জীবিত, শহীদরা এরকম জীবিত। শহীদদেরকে মৃত্যু বলা হারাম,
শহীদদেরকে মৃত মনে করাও হারাম। যারা শহীদের দরজা পেয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাব জান্নাতি হিসাবে কবুল করে নেয়। নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি, সিদ্দিকরা যেমন বিনা হিসাব জান্নাতি, শহীদ যারা তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতি। শহীদরা বিনা হিসাব জান্নাতি। শহীদরা এমন বিনা হিসাব জান্নাতি, আর এক riwayate আছে বিনা হিসাব যারা জান্নাত পাবে এরা একা জান্নাতে যাবে না, এরা তো আল্লাহর ভিআইপি, ভিভিআইপি, রাজার ভিভিআইপি মেহমান, রাজার ভিআইপি মেহমান। দুনিয়ার কোন দেশের রাজা ভিআইপির যদি বিনা চেক ইমিগ্রেশন পার হয়, শুধু মন্ত্রী পার হয় না, মন্ত্রীর লাখেজও পার হয়, মন্ত্রীর খাদেমও পার হয়, পিএসও পার হয়, পিএসের লাগেজও পার হয়। তাইলে আল্লাহর ভিআইপি যারা বিনা হিসাব জান্নাতি, সে একা জান্নাতে যাবে কেন? তার সাথেও সর্বোচ্চ 70,000-এর একটি উম্মত আল্লাহর জান্নাতে চলে যাবে। একজন বিনা হিসাব জান্নাতির সাথে একটা উম্মত জান্নাতে চলে যাবে, 70,000-এর বিরাট কাফেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই কারণে শহীদ হইতে পারলে খালি একা জান্নাতে যায় না, উম্মত শুদ্ধা জান্নাত পায়, উম্মত শুদ্ধা আল্লাহর জান্নাতে যায়।